একে একে বের করা হচ্ছে একই পরিবারের ৫ জনের মরদেহ। দৃশ্যটি গাজীপুরের কাপাসিয়ায় রাউতকোনা গ্রামের প্রবাসী মনিরের বাসার। একই বাড়িতে ভাড়া থাকা ফোরকানের ঘরে ৫ জনের লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। শ্বশুর বাড়িতে ফোন দিয়া বলছে, ভিডিও করছে, ভিডিও করে ভিডিও ছেড়ে দিছে, বলছে যে এখন ওদেরকে মাইরা ফেলছি, আইসা লাশ নিয়ে যাও। আমাদের বাসা ওই জায়গায়, তেমন তো কোনো শব্দ বা কিছুই শোনা যায়নি। ওইটা সকালবেলা আর কি সবাই ইয়া হয়েছে। ৩ মেয়ে, স্ত্রী ও শ্যালক সহ মোট ৫ জনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে নিজ স্বামী ড্রাইভার ফোরকান মিয়ার বিরুদ্ধে। আমার ভাই চাকরি নাইট ডিউটি, এক সপ্তাহ রাত, এক সপ্তাহ দিন, নাইট ডিউটি করা লাগবে না। এই কই আমার ভাই আমার বাসায় টানছে। স্বজনরা জানান ফোরকান নিজেই ফোন করে গ্রামের বাড়ি গোপালগঞ্জে এই খবর দেন। আমার ছোট ভাই বোন শারমিন, 3টা ভাগ্নি আমার বোন জামাই হত্যা করেছে। হত্যা করে কই গেছে না গেছে করতে পারি না, এর আমরা ফাঁসি চাই। নির্মম এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিজেদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং কাপাসিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার। এগুলো তো এখন তো ইনভেস্টিগেশন চলছে, এখন আসলে কিছুই বলা যাবে না। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। তদন্তের সাথে এখন কিছু বলা যাচ্ছে না। যিনি পলাতক রয়েছেন, আমরা প্রাথমিকভাবে তাকেই সন্দেহ করছি। যেহেতু পলাতক রয়েছেন, তো তাকে আমরা পাওয়ার জন্য চেষ্টা করছি। আমাদের বিভিন্ন টিম ফিল্ডে এই মুহূর্তে কাজ করছে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে কোনো মামলা দায়ের না হলেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা গ্রামের এই বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে একই পরিবারের 5 জনের রক্তাক্ত মরদেহ। আর হত্যার অভিযোগ খোদ নিহত স্ত্রীর নিজ স্বামীর বিরুদ্ধেই, যা নিয়ে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝেও। পারিবারিক কলহ, অর্থনৈতিক লেনদেন এবং মাদকাসক্তি সবকিছু আমলে নিয়ে তদন্ত করছে পুলিশ। নাজমুল হাসান, স্টার নিউজ, গাজীপুর।